নমস্কার, শুভ সকাল। এখন আমরা আজকে ওড়িশার কিছু অংশ এই ভিডিওতে দেখতে পাবো, সাথে কটকে থাকছে। এখন ট্রেনটি ভেনকানাল স্টেশনের উদ্দেশ্যে ঢুকছে। ট্রেনটি এই স্টেশনে 3:43 ভোর পৌঁছানোর কথা ছিল, কিন্তু ভারতীয় রেলের সমস্ত ট্রেন যেভাবে লেট করে, যথারীতি এই ট্রেনটাও সেভাবেই লেট করেছে। তো স্টেশনে এখন ঢুকছি। এখন বাজে প্রায় 6:15 এরকম সামথিং একটা সময় হবে। আর এখন আমরা স্টেশনে ঢুকে তারপর আমাদের যে এক্সাম সেন্টার রয়েছে সেখানে পৌঁছাবো। সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটা আমরা একটু দেখতে পাচ্ছিলাম, কিন্তু সুন্দর জিনিসের তো ব্যাঘাত ঘটবেই। তো স্বাভাবিকভাবেই একটি মালগাড়ি মাঝখানে এসে কিভাবে আমাদের সেই প্রাকৃতিক সৌন্দর্যটায় ব্যাঘাত ঘটালো দেখতেই পাচ্ছেন আপনারা। যাক, মালগাড়িও শেষ, আমরাও স্টেশনে পৌঁছালাম। ঢেনকানাল স্টেশন আমরা পৌঁছে গেছি। এখন স্টেশনে ট্রেনটি ঢুকছে। এই হলো আমাদের গন্তব্য, সাইনার্জি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। অ্যারাউন্ড 6:30 AM আমরা পৌঁছে গেছি। এখানে সূর্য উঠছে, প্রায় উঠেই গিয়েছে, কারণ ছোট ছোট পাহাড় রয়েছে, তো চারপাশে পাহাড় গাছপালা ভরা, তাই বললাম সূর্যটা উঠছে। আচ্ছা, তো এর পেছনেও একটি পাহাড় রয়েছে, আপনারা দূরে দেখতে পাচ্ছেন। প্রাকৃতিক পরিবেশ মোরাললেস সুন্দর। ছোট ছোট পাহাড় রয়েছে, দেখুন দূরেও একটি পাহাড় দেখা যাচ্ছে। রাস্তাঘাট সামনেই রয়েছে, সুন্দর একদম ঝাঁক এইখানের জন্য। এবার পরবর্তীকালে কি আছে জানা যাবে। দূরে আরও একটি পাহাড় রয়েছে বাঁ দিকে আমাদের। এখানে একটি ধাবা রয়েছে, কিন্তু বিষয় হলো এখানে সামনাসামনি কোনো খাবারের দোকান নেই, আর অন্যান্য বাজার বা মার্কেট এখান থেকে অনেক দূরে। তো এখানে পাহাড় থেকে একটি বিরল দৃশ্য আমি দেখতে পেলাম। দেখুন কী সুন্দর মেঘ পাহাড়ের গা বেয়ে একদম গা ঘেঁষে কী সুন্দর আস্তে আস্তে ধীরে ধীরে নামছে। একদম ক্যামেরায় ধরা পড়ছে না, হয়তো নেমে আসছে। প্রত্যক্ষভাবে আমি নিজের চোখে দেখেছি এবং আরও একবার ক্যাপচার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পাহাড়ের গা ঘেঁষে কীভাবে মেঘটা সুন্দরভাবে নেমে আসছে। চারিদিক সবুজ গাছপালা প্রাকৃতিক দৃশ্য। তো এরপর আমরা এখান থেকে এক্সাম সেন্টার থেকে একদম ঢেনকানাল বাস স্ট্যান্ড যেখানে রয়েছে সেখানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অটোতে করে আমরা রওনা দিচ্ছি। দূরে পাহাড় সুন্দরভাবে দেখা যাচ্ছে। রাস্তাতে যেতে যেতে যতটুকু ক্যাপচার করা যায় ততটুকুই দেখার। এখানের বাড়িঘর মোটামুটি আমাদেরই মতো ওখানকার, কিন্তু বাড়িঘরের যে কালার দেখুন, টেক্সচার দেখুন, একদম সুন্দর পরিষ্কারভাবে ফুটে উঠছে ক্যামেরাতে, একদম জ্বলজ্বল করছে প্রাকৃতিক পরিবেশ এবং বাড়ি ঘরের যে সমস্ত কালার ইউজ করা হয়েছে। একটা অন্যতম পরিবেশ আমরা লক্ষ্য করছি। রাস্তাঘাট মোটামুটি ঠিকঠাক দেখতেই পাচ্ছেন, খুব খারাপ বলা যায় না। এখন আমরা অটোতে করে ঢেনকানাল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তারপর আমরা সেখান থেকে বাস ধরে কটকের উদ্দেশ্যে রওনা দেবো। দেখুন রাস্তাটা ঢালু হয়ে নেমে যাচ্ছে, তার মানে আমরা পাহাড়ি এলাকার দিকে ছিলাম, উঁচু কোনো একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে ছিলাম। সেখান থেকে এখনও দেখুন ঢালেই নেমে যাচ্ছি আমরা। রাস্তাটার এই কারণেই দেখানো কতটা উঁচু জায়গায় আমরা ছিলাম, সেখান থেকে ধীরে ধীরে নেমে যাচ্ছি। এবং বাড়িঘরগুলো দেখুন উঁচু জায়গাতে ছিল, সেখান থেকে আমরা রাস্তা বরাবর নিচের দিকে নেমে যাচ্ছি। আমরা যে পথ ধরে যাচ্ছি এটা মূল শহরের মাঝখান বরাবরই যাচ্ছে। এখন বর্তমানে যে জায়গাটা আমরা ক্রস করছি, দেওয়ালে সুন্দর চিত্র আঁকা রয়েছে, এটা সম্ভবত ইন্সপেকশন বাংলো ঢেনকানাল। এরপরেই রয়েছে ঢেনকানাল সিভিল কোর্ট। এই যে তার প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। তারপর আমরা এখানের যে পথ রয়েছে সেই পথ দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। রাস্তার ধারে গাছপালা
প্রচুর পরিমাণে রয়েছে। এবং সবচেয়ে যেটা ভালো জিনিস এখানের, রাস্তাতে একটা মুহূর্তের জন্য কোথাও দাঁড়াতে হচ্ছে না। আপনারা সরাসরি ভিডিওটা দেখতে পাচ্ছেন। কোনো জায়গাতে যানজটের কারণে যে ভিডিওটা কাট করে দেওয়া হয়েছে, পজ করতে হয়েছে, এরকম কোনো জায়গা নেই। এই যে আমরা আমাদের ঢেনকানাল বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়েছি। এখানে এই একটি এসি বাস বেরিয়ে যাচ্ছে। এর পরবর্তী বাস আমরা ধরবো। পরপরই বাস রয়েছে, বাসের জন্য অপেক্ষা করতে হয়নি, আমরা বাসে উঠে পড়েছি যে কজন ছিলাম। সম্পূর্ণ এয়ার কন্ডিশন এবং সার্ভিস ভালো। এইখান থেকে আমাদের কটক যাওয়ার জন্য ভাড়া 100 টাকা করে নেবে ওনারা বললেন। আরও সমস্ত ক্যান্ডিডেটরা ছুটে ছুটে আসছে দেখুন। এগুলো সবই পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী। এখান থেকে আমরা সবাই কটক যাব, কটক থেকে খড়গপুর। খড়গপুরই আমাদের একমাত্র গন্তব্য হবে, তার কারণ এর আগে আমরা কোথাও নামতে পারবো না। তো বাসের এয়ার কন্ডিশন ঠিকঠাক। এই যে এসির ভেন্ট যে যার প্রত্যেকের জন্য যেমন থাকে সেরকম রয়েছে। দেখুন, যে জিনিসটা আমি বারবার করে বলছিলাম যে এখানের গাছপালাগুলোকে কিন্তু এরা সযত্নে রেখেছে, কেটে শূন্য করে দেয়নি। এবং প্রাকৃতিক পরিবেশ সবুজ, চারিদিকটা সবুজ একদম লাগছে, যে কারণে আবহাওয়া এবং টেম্পারেচার যেটা এখানে রয়েছে সেটা ঠিকঠাক, মানে খুব আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতার মতো অতটা গরম নয়। এটা একটা কলেজ। এখানে আমরা মেন গেটটা দেখতে পাচ্ছি। এই যে মেন গেটটা আসছে, ঢেনকানাল অটোনোমাস কলেজ। এখানে দেখতে পাচ্ছেন দূর থেকে অনেক মোটর বাইক এবং ছাত্রছাত্রীদের যে সমস্ত যানবাহন সেগুলো রয়েছে। এবং দেওয়ালে সুন্দরভাবে, কলেজের দেওয়ালে সুন্দরভাবে মনীষীদের, স্বাধীনতা সংগ্রামীদের চিত্র আঁকা রয়েছে। এখন বাসের গতি একটু বৃদ্ধি পেয়েছে, আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি কটক শহরের দিকে। ছোট ছোট পাহাড় এবং গাছপালা সুন্দর রয়েছে। এখানে একটি বিশেষ প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপলব্ধ করতে চলেছি। একদম দেখতে পাচ্ছেন সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ। আকাশে সুন্দর মেঘ রয়েছে, পেঁজা তুলোর মতো। সামনে ছোট ছোট কাশফুল ফুটেছে। চারিদিকটা সবুজ মেঘের আড়াল থেকে সূর্য উঁকি মারছে। দারুণ একটা ওয়েদার কন্ডিশন এবং সবুজ চত্বর যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। পাহাড়, পাহাড়ের ঢাল, গাছপালা, আকাশ, মেঘ, সূর্য হালকা কিরণ দিচ্ছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। এখন এই যে নদীটি পেরোচ্ছি আমরা ব্রিজের ওপর দিয়ে, এটি মহানদী, ওড়িশা মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কটক শহরের গা ঘেঁষে। এখানে আরও ছোট ছোট নদী ভাগ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে মূল অংশটা, যেটা অনেকটা বড়। তো তার উপরেই ব্রিজ, এবং এই ব্রিজ দিয়ে বাস যাচ্ছে। একটু পরে আমরা ওই ব্রিজটা দিয়ে ট্রেনে করে আমরা যাব খড়গপুরের উদ্দেশ্যে। তো কিছুক্ষণের আর অপেক্ষা, তারপরেই আমরা কটক যে স্টেশন সেখানে পৌঁছে যাব। কিছুটা চর পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বালি দেখানো হচ্ছিল, চেষ্টা করা যাচ্ছিল কিছুটা দেখানো। নদীতে অনেকটা বালি জমে গিয়েছে, সমান হয়ে গেছে। নদীটা খুব একটা গভীর নয়, অনেকটা অংশ জুড়ে আছে, কিন্তু বিশেষ গভীরতা লক্ষ্য করা যাচ্ছে না। অনেকটাই আমরা পথ ব্রিজের ওপর দিয়ে অতিক্রম করলাম। এবার আমরা স্থলভাগের কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা দূরে যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছি, যেগুলো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা মূল শহরের মধ্যে প্রবেশ করছি। যেমনটা আমাদের কলকাতা শহরে দেখা যায়, বড় বড় বিল্ডিং যাদের সারা বছরই আন্ডার কনস্ট্রাকশন রয়েছে দেখতে পাওয়া যায়। তো এখন আমরা কটক রেলওয়ে স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে
অস্থায়ী বাস স্ট্যান্ড, সেখানে নেমেছি। বাসগুলো দেখুন একদম সুন্দর ঝাঁ চকচকে, এবং ম্যাক্সিমাম বাস এয়ার কন্ডিশন সম্পূর্ণরূপে। এই দেখুন সামনে একটি বাস এগিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা রাস্তাটা পেরিয়ে কটক রেলওয়ে স্টেশন, ওই যে ব্লু কালারের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, ওইখানে আমরা যাব। ওইখান থেকেই আমরা কটক রেলওয়ে স্টেশন থেকে আমাদের খড়গপুর যাওয়ার ট্রেন ধরব। রাস্তাঘাট ঠিকঠাক একদম, যেটা বলেছিলাম। এখানেও দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রাস্তাঘাটের যে অবস্থা ঠিকঠাক, খুব খারাপ নয়, এবং যানজট নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন সবাই নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে, কোনো রকম রেষারেষি নেই, কোনো রকম ট্রাফিক জ্যাম নেই, যেটা সবচেয়ে বড় ইস্যু আমাদের কলকাতার ক্ষেত্রে। দেখুন যে যার নিজের তালে সবাই একরকমভাবে এগিয়ে যাচ্ছে। রাস্তাঘাট টুকটাক যেখানে যেখানে খারাপ সেখানে খারাপ, নাহলে মোটামুটি ওভারঅল ভালো বলা যায়। এখান থেকে হেঁটে আমরা পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি স্টেশন চত্বরে। স্টেশন চত্বরে এসেই গিয়েছে, এই যে সাইনবোর্ডটা রয়েছে পাশে লেখা রয়েছে। আমরা যতটা সম্ভব ক্যামেরাতে দেখার চেষ্টা করছি। এই হলো সেই প্রবেশদ্বার, দেখতে পাচ্ছেন কটক রেলওয়ে স্টেশন লেখা রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কটক রেলওয়ে স্টেশনের স্টেশন চত্বর, সম্পূর্ণ এয়ার কন্ডিশন স্টেশন চত্বর, যেটা আমরা শুনেছি। আজ সত্যি ওখানে গেলে বুঝতে পারা যাবে আসল ব্যাপারটা কী। আর একটু এগিয়ে যাওয়া যাক, তারপর আমরা বুঝতে পারবো কী জিনিসটা আছে ওখানে। এই হলো কটক রেলওয়ে স্টেশন, সত্যি সুন্দর, একদম বিশ্বমানের একটি এই হলো রেলওয়ে কটক স্টেশন। রেলওয়ে সুন্দর স্টেশন। পার্কিং এর জায়গা দেওয়া রয়েছে, দেখতে পার্কিং পাচ্ছেন গাড়ি মোটরসাইকেল সব পার্ক করা রয়েছে। স্টেশন চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মার্বেল ফ্লোর করা আছে, টাইলস বসানো আছে, যেখানে যেমন রয়েছে। অটো স্ট্যান্ড রয়েছে এখানে। এই দেখুন গেট একদম এয়ারপোর্টের মতো সিস্টেম করা রয়েছে, এয়ার কন্ডিশন, এবং গেট অটোমেটিক ক্লোজ হয়ে অটোমেটিক সেন্সর সিস্টেম যেমন থাকে রয়েছে। এখানে টাইম টেবিল শো হচ্ছে, অপেক্ষা করছেন যাত্রীরা। আমরা টিকিট কাটবো। এখানে ম্যাক্সিমাম যারা আছেন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক এসছেন, সকলেই পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটছি। প্রি বুকিং যাদের ছিল তারা চলে গেছে, আর আমরা কোন ট্রেন পাবো জানতাম না, তাই আমরা সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিচ্ছি। এই হচ্ছে ওভারব্রিজে যাওয়ার জন্য সিঁড়ি। এই ওভারব্রিজে উঠে আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1 বা 2 এরকম কিছুতে ট্রেন আসছে, সেখানে আমরা উঠবো। সত্যি যেটা বললাম যে একদম বিশ্বমানের একটা রেলওয়ে স্টেশন বানিয়েছে এরা, সত্যি সেটা অস্বীকার করা যাবে না। এটা হলো কটক রেলওয়ে স্টেশন ওভারব্রিজ। স্টেশনে যে মালগাড়িগুলো রয়েছে সেগুলো এখানে হল্ট করে রয়েছে। আমাদের ট্রেন সম্ভবত 1 অথবা 2 আসছে। ছুটে গিয়ে ট্রেনটা আমাদের ধরতে হবে, কারণ ট্রেনের অ্যানাউন্সমেন্ট জাস্ট হলো বলে। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ছুটে গিয়ে আমাদের ট্রেনটা ধরতে হবে। এখানে লিফটের ব্যবস্থা আছে, কিন্তু সেটা হয়তো বা দেরি হয়ে যেতে পারে। এখনও স্টেশনটা পুনর্গঠন চলছে বা ধউলি এক্সপ্রেস আমরা ধরবো। এই প্ল্যাটফর্মে নাম্বার প্ল্যাটফর্মে আসছে। স্টেশনটি অনেক বড়, কিন্তু দেখি চেষ্টা করি যদি আমাদের লিফটে আসা যাওয়া করা যায়।
কিন্তু আসছে কিছুজন হয়তো আসছে নিচে খোলা আছে, তাই আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নিচে গিয়ে আমাদের ট্রেন স্টেশনে ঢুকছে। এখানে 1 মিনিটের হল্ট রয়েছে কটক রেলওয়ে স্টেশনে। ধৌলি এক্সপ্রেস স্টেশনে ঢুকছে। এতে করেই আমরা পশ্চিমবঙ্গে যাব, খড়গপুরে নামবো। ট্রেনের সেকেন্ড সিটিংয়ে আমরা যাব। এই হলো মহানদী, যেই নদীর ওপর দিয়ে একটু আগে আমরা বাসে করে গিয়েছি, সেই নদীর ওপর দিয়ে আমাদের ট্রেন রওনা দিচ্ছে পশ্চিমবঙ্গের। সেই ব্রিজের ওপরেই ট্রেনটি কিছুক্ষণের জন্য হল্টে আছে। আমরা সেখান থেকে চট্টগ্রাম ট্রেনের পরিবেশ এবং ট্রেন থেকে দেখা ব্রিজ এবং আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।